একই সময়ে আইপিএল নিলামে যখন জমজমাট প্লেয়ার কেনা বেচার হাট, তখন অন্য প্রান্তে বাংলাদেশি ব্যাটাররা বাড়িয়ে গেলেন কেবলই হতাশা। জোসেফের বলে বোল্ড লিটন, বেলসোরা স্টাম্পের দিকে তাকিয়ে থাকলেন হতাশা ভরা চোখে। 50 করে আশা দেখালেও বিপদ কাটাতে পারেননি মুমিনুল হক। চাপ যে গভীর থেকে গভীরতর হচ্ছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাঁধে। 20 ওভারে 40 রান তুলে 2 উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় দিনে মাঠে নামে কঠিন চ্যালেঞ্জ নিয়ে। 2 ব্যাটার মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপুর কাঁধে কঠিন দায়িত্ব। এর মাঝে দীপু করে বসেন বড় ভুল। কেমার রোচের করা অফ স্টাম্পের সামান্য বাইরের বলটাতে খোঁচা দিয়ে স্লিপে ধরা পড়েন কেভম হজের হাতে। 71 বলে 18 রান করেন দীপু। ভেঙে যায় তাদের 45 রানের জুটি। পার্টনারশিপ ভাঙলেও এগিয়ে যেতে থাকেন মুমিনুল হক। গড়ে তোলেন লিটনের সাথে জুটি। পূরণ করেন নিজের টেস্ট ক্যারিয়ারের 21তম 50। তবে মাইলফলক স্পর্শের পরই বাজে তার বিদায় ঘণ্টা। সেট ব্যাটার মুমিনুল পড়েন সিলসের এলবিডব্লিউর ফাঁদে। সাথে রিভিউ নষ্ট করে বিদায় নেন এই ব্যাটার। মুমিনুলের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজের সাথে জুটি গড়ে তোলেন লিটন দাস। দলের কঠিন সময়ে পড়েন এলবিডব্লিউর আবেদনের ফাঁদে। সামার জোসেফ জোরালো আবেদন তোলেন লিটনের বিপক্ষে, কিন্তু আম্পায়ার সাড়া দেননি তাতে। শেষ পর্যন্ত ক্যারিবীয়রা রিভিউ নেয়, যদিও তাতে লাভ হয় বাংলাদেশেরই। রিভিউ হারায় ওয়েস্ট ইন্ডিজ, রক্ষা পান লিটন। যদিও নিজেকে বেশিক্ষণ উইকেটে টিকিয়ে রাখতে পারেননি লিটন। সামার জোসেফের বলে ইনসাইড এজ হয়ে স্টাম্প লন্ডভন্ড তার। টাইগার ব্যাটার কেবল তাকিয়ে তাকিয়ে দেখেই গেলেন। ফেরার আগে 76 বল থেকে 3 বাউন্ডারিতে লিটন করেন 40 রান। 145 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।